আজকে আমরা বুঝছেনি আমরা আজকে আপওয়ার্ক অ্যাকাউন্টটা খুলবো। আপওয়ার্কটা হইছে কিন্তু আমরা বর্তমানে দুইটা মার্কেট প্লেস হইছে সবচেয়ে বেশি জনপ্রিয়, একটা হইছে গিয়ে আপনার ফাইবার আর একটা হইছে গিয়ে আপওয়ার্ক। এই দুইটা সাইটও মানে হিউজ পরিমাণ কাজ করা যায়, কাজ পাওয়া যায়। আর এটা হইছে গিয়ে আপনার মানে সবচেয়ে মানে মনে করেন এগুলা এগুলা মার্কেট প্লেস গুলো হইছে গিয়ে আপনারা লাইফ চেঞ্জিং মার্কেট প্লেস। এগুলা যদি একবার কাজ আওয়া শুরু হয় আর যদি আইতেও থাকে মনে করো আপনার পুরো আর কি ফিউচারটাও চেঞ্জ হয়ে যাবে। এগুলা দেখুন জনে অনেকে দেবা 1000, 2000, 5000, 10,000 পর্যন্ত খালি কাজগুলা কমপ্লিট করছে। এগুলাত মানে হিউজ পরিমাণ। আপনি যদি একবার কোনোভাবে যদি একবার র্যাঙ্ক করাই লইতে পারেন আর কাজ আনি লইতে পারেন মানে আপনার পুরো ফিউচারটাও চেঞ্জ হয়ে যাবে সুজা জিনিস। এগুলা মনে করুক হইছে গিয়া 5/5 মতো। যদি একবার আপনারটা জনপ্রিয় হয়ে যায় আপনার খালি আইতে যাবো, আপনি নিজে বিরক্ত হয়ে যাইবা, আপনি কাজ করতে 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 নিজে বিরক্ত হয়ে যাইবা। সো এগুলারে মানে ওয়ান কাইন্ড অফ আপনার পুরা লাইফ চেঞ্জিং মার্কেট প্লেস। সো এগুলাও যে কোনো উপায় সবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি কন্টিনিউ কিতা করবা প্রজেক্টগুলা আপলোড দিতেও থাকবা। তো আজকে আমি দেখাইমু প্রফেশনালি আমরা কিলা ক্রিয়েট করমু। কালকে করমু গিয়া প্রজেক্টগুলা কিলা দেন, এর পরের দিন করমু গিয়া কোনটাতে আমরা অ্যাপ্লাই করতাম, কোনটা রিয়েল কোনটা ফেক, ওই জিনিসগুলো আমরা দেখবো। তো এর উপরে টোটাল 3টা ক্লাস হইব আজকে সহ আর কি। আজকে খালি জাস্ট আমরা অ্যাকাউন্ট সেটআপটা দেখবো, কিলা কুলমান কোন জায়গাত কোন জিনিসগুলো আছে ওই জিনিসটা করব। বিষয় বুঝছেন এটা। আর এখন আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে কার কার? 3 থেকে 4 জনের আছে নানি। তো আপনারা সবর তো মনে কানেক্ট দেওয়া পাইরেন, যারা কানেক্ট পাইরা না তারা তো একবারে নতুন খুলছে নাই। ওকে, এখন কিনা লাগে সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো। তো আমরা এখন ফার্স্টে বারবার কইরাম এগুলো হইছে মনে করুক আপনার দল্লা আপনি কেউ অনেকেও আছে দল্লা আপনি সোশ্যাল মিডিয়ার সময় দিলা না, আপনি কেউ সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না, কিচ্ছু করছেন না। আপওয়ার্কে যদি সময় দেন, যদি আপনার লাক থাকে আপনার পুরো ফিউচারটাও চেঞ্জ হয়ে যাবে। বাট আমরা কি তার লাগি সোশ্যাল মিডিয়ার বেশি গুরুত্ব দিই একটা কারণেও, কারণ আপওয়ার্ক কিতা হয় আপওয়ার্কও কিতা খালি একজন অ্যাকাউন্ট খুলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অ্যাকাউন্ট খুলে। সো ইনো আপনি কাজ পাইতে হইলে আপনার প্রচুর স্কিল অর্জন করতে হইবে, এছাড়া কিন্তু আপনি অত সহজে কাজ আনতে পারতেন না। বিষয় বুঝছেন, আপনার আর একটা স্কিল অর্জন করতে হইব। মানে আপনার হইছে কি আপনি যদি খুব সহজে যদি আপনার যদি কপাল বালা থাকে আর খুব সহজে যদি আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে যদি আপনি আপওয়ার্ক এবং ফাইবারে যদি অর্ডার পাওয়া শুরু হয়। বাট এগুলাও কিন্তু আইব। আমার আমার কেরিয়ারও ফাইবারের কথা কই, ফাইবারে কিন্তু আমি ওটা রিচার্জ যেগুলা কিচ্ছু বুঝতাম না। আমি আমার মানে খালি মানে আমার কিতার লাগি ব্রেইনও আসলো এগুলাত লাগিয়া থাকলে এমনি হইব। 20 সালে মনে অ্যাকাউন্ট খুলছি, 23 সাল থেকে আওয়া 23 সাল আওয়ার পর দিকে আমার খালি অর্ডার আওয়াও শুরু হয়েছে। মানে ডেইলি ঘুম থেকে উঠি একটা দুইটা তিনটা মানে আসেও আপওয়ার্ক ফাইবারও আসলো। বুঝছেন নি কিতা তার মানে কিতা, মানে আমার কাছে মনে হয়েছে যদি লাগিয়া তা হই না এগুলো অটোমেটিক হয়ে যায়। আপনি যত বেশি পুরাতন হইবা না তত বেশি দেখবা অটোমেটিক লাগে যেন সব জিনিস হয়ে যায়। বাট লাগিয়া থাকতে হইবে। পুরান ও মানে ও না যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখি দিছি আনো শেষ। বিষয় বুঝছেন নি? তো আপওয়ার্ক হইছে গিয়া আপনার দুইটাই করতে পারবা। কিটা আপওয়ার্ক হইছে গিয়া ফার্স্টে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হইব, এরপরে প্রজেক্ট দিতে হইব। প্রজেক্ট মানে কিটা, প্রজেক্ট হইছে গিয়া মনে করেন আমরা যে একটা শপ খুললাম, খোলার পরে আমরা প্রোডাক্টগুলা সাজাইয়া রাখি নানি। তো আমরা যে কাজগুলা অতদিন শিখছি বা সামনে শিখবো এগুলা প্রত্যেকটা একটা একটা করে কিতা করতে হইব, সাজাইয়া রাখতে হইব, এগুলো হয় প্রজেক্ট। তো ইগু সাজানির মাধ্যমে কিন্তু ক্লায়েন্ট গুলা আইয়া আমরা কিতা করবো ইয়া ভিজিট করবো। এগুলো লাগি 10 লাখেও অতদিন ফেসবুক খুলছে না ইনস্টাগ্রাম খুলছে না, বাট এই জিনিসগুলা যেন 100% যেন মেনটেন করেন। আজকে দেখি আপওয়ার্কের অ্যাকাউন্ট গুলা কন্টিনিউ করবা, কারণ কার কোন সময় অর্ডার আওয়া শুরু হইব আপনি নিজেও বুঝতেন না। বিষয় বুঝছেন নাকি? তা ওগুলো লাগি আপনারা যে কোনো উপায় ইগো 100% খুলবা। তো ফার্স্টে আমরা কিটা করি ওই জায়গাত লিখি আপওয়ার্ক। আপওয়ার্কে একটা জিনিস হয় এটা জায়গি বিটটাকে আপওয়ার্ক আমরা সময় আপওয়ার্ক কিন্তু এলাও করতো না, বাংলাদেশও এলাও করতো না, মানে রিজেক্ট মারি দিত। বিষয় বুঝছেন, বাট এরপর দেখি দেখি সাথে সাথে এগুকিত হয়ে যায়, এলাও করে বা সাথে সাথে অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট করিলাম। এখন হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে, ওগুলো লাগি বেটার হইব আজকেও গিয়া সবে খুলি মানে যা সাইন আপ করে রাখি দিবা। সাইন আপ বলতে কি আমি যতটুকু দেখাইম একবারে হুবু অতটুকু পর্যন্ত করবো।
তে আপনার 3 দিনে মোটামুটি আপনার আপওয়ার্ক আপনার অ্যাকাউন্ট খুলিয়া মোটামুটি পারফেক্ট সেটআপ হয়ে যাবে। তো আমরা লগইন না সাইন আপ দিব? আমরা তো 100% সাইন আপ দিব। তো আমরা সাইন আপটা দেই। হ্যাঁ না আমি তা দেখাই, এরপরে খুলবা জয়েন এস এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার, ইনো আপনারা কোনটা দিবা? 100% আই এম এ ফ্রিল্যান্সার, তারপরে অ্যাপ্লাই এজ এ ফ্রিল্যান্সার। এখন এই জায়গাত আপনারা দিবা ফার্স্ট নেম, এই জায়গাত দিবা লাস্ট নেম। আপওয়ার্কও কিন্তু ইউজার নেম দেওয়ার অপশন নাই, ঘটনা বুঝছেন নাকি? আপওয়ার্কও কিন্তু ইউজার নেম দেওয়ার অপশন নাই। সো আপনারা ইনো বেটার হইব আপনারা ভোটার আইডি কার্ড অনুযায়ী নামটা দেওয়া, কারণ যখন ভেরিফিকেশন চাইব তখন গিয়া কিন্তু আজে বাজে নাম দিলে পরে বিপদে পড়ব। ওই লাগি ইনো আপনার ভোটার আইডি কার্ড রিলেটেড একটা নাম দিলেই না। আমি এমনি জাস্ট দিলাই গাজী আলম। ইনে একটা ইমেল দিবা, আমি ইমেলটা দিলেই না। তারপর ইনো কইছে একটা পাসওয়ার্ড দিতে, আমিও পাসওয়ার্ডটা দিলাম। কান্ট্রি আমরা কোনটা? বাংলাদেশ। এটা ইয়েস দিবা, দিয়া কিটা মারবা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। Congratulations, your account has been created. Just let's get that. Okay. একটু ওয়েট করবা, এরপরে আরো কিছু অপশন গুলো আইব। ইনি এখন কিটা হইছে, কিটা করা লাগবো? ইমেল ভেরিফাই করা লাগবে। সবাই যদি পারেন আপাতত নেটটা অফ করিল। ক্লাস শেষে আবার অন করে দিব। হয় প্রচুর স্লো দেখাম, নেটে প্রচুর সমস্যা করে। ক্লাস নিতেও তো ইলা বালা লাগে না, হাসা হতা দিক। ইলা ক্লাস নিতে বিরক্ত লাগে। তেও যে আইসে কিটা আমার মেইলটা আমার কিটা করতে হইব, ভেরিফাই করতে হইব। তো আমি কিটা দিলাম গো টু জিমেইল ইনবক্স। তেও ঢোকার সাথে সাথে কিন্তু মেইলটা দিলেইছে আপওয়ার্ক করতে। আমরা কিটা করলাম ভেরিফাই ইমেল। Congratulations, your account is verified. অ্যাকাউন্ট ভালো তো, ওয়াইফাই অতিরিক্ত স্লো হয়ে গেছে, বেশি স্লো হয়ে গেছে, পুরো আগের মতো হয়ে গেছে। কমপ্লেন তো দিতে হইব না, এগো হতো বা লাইনও কিটা সমস্যা, তারারে কইতে হইব, কইলে হ্যাঁ ওটাও মনে হয়। দেখুন এরপরে আমরা কিটা স্টেপ আইছে, হাই গাজী, রেডি ফর ইয়োর নেক্সট বিগ অপরচুনিটি। ওকে, এগুলার কিটা করতে হইব, আমরা আনসার এগুলার দিতে হইব, বা আমি 10-15 মিনিট 5 থেকে 10 মিনিট আমার সময় দিতে হইব। আমি গেট স্টার্টে ক্লিক দেই। ঠিক ওরকম আমার কিতা করবো, আমরা একটা প্রোফাইল আমরা কিতা করবো ক্রিয়েট করব, বিষয় বুঝছেন। তো ইনো আপনারা সবাই প্রফেশনাল পিকচার দিবা, যে কোনো উপায় 100% আপনারা প্রফেশনাল একটা পিকচার দিবা। এখন হুকাছেন এই জায়গাতে আপনারা কোনটা দিবা? 100% আপনারা কোনটা দিবা? আই এম এন এক্সপার্ট 100 এ 100% দিবা। দেওয়ার পরে কোনটা দিবা? নেক্সটে দিবা। এখন এই জায়গাত কোনটা দিবা হুকাছেন? কোনটা দিবা?
টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব। এগুলা চাইলে স্কিপও দিতে পারেন, বাট এগুলা স্কিপ দিয়ে লাভ নাই, আপনারা এগুলা ফিল আপ করে দিবা। এন্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, এখন এটাত আপনারা হুকাছেন কোনটা দিবা? কোনটা দিবা? work for clients to buy. Okay, you know, I say like to find opportunities myself, and I would like to package up my work for clients to buy. কোনটা হইব কইন? প্রথমটা হইব। তারপরে কিন্তু আবার নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল। ওদুক এখন আপনারা কিতা করবা, এখন কইছে যে অ্যাকাউন্ট মানে আপনার এক্সপেরিয়েন্স গুলো অ্যাড করার লাগে আপনারা লিংকডইনের লগে কানেক্ট করে করতে আনি না, রিজিউমের লগে করতে আনি না, ম্যানুয়ালি করতে। আমরা 100% ম্যানুয়ালি করব, আমরা ম্যানুয়ালি ক্লিক দিলাম। এখন এই জায়গা কিতা কইছে আমি অন্য সিলেক্ট করতাম গেট আমরা ইনো মনে আমরা আইটি রিলেটেড হইলে আমরা ডিজিটাল মার্কেটিং নেন, আমরা সেলস এন্ড মার্কেটিং গো দুক আমরা পাইছি কিটা ডিজিটাল মার্কেটিং একটা পাইলাম। তো আমরা ইনো কয়টা সিলেক্ট করতাম পারমু? টোটাল 3টা। ফার্স্টে আমরা মেইনটা সিলেক্ট করলাম ডিজিটাল মার্কেটিং, তারপরে মার্কেটিং, পিআর এন্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি, লাস্ট আরেকটা করি না তে আমরাও তিনটাও করি, সেলস এন্ড মার্কেটিং ও তিনটাও আমরা রাখি দেই, লিড জেনারেশন এন্ড টেলিমার্কেটিং মোটামুটি তিনটা আমরা লগে যায়। তারপরে দেখি কাস্টমার সার্ভিসে কিছু আসেনি। না আমরা যেটা যে তিনটা সিলেক্ট করছি ও তিনটাও বেস্ট, আপনারাও তিনটা করবা, করার পরে নেক্সট এড ইওর স্কিলস। এখন এই জায়গাতে আমরা কিতা করবো, আমরা 15 ধরনের কিতা এড করতে হইব, স্কিল এড করতে হইব। এগুলো আপনারা 100% আপনারা এড করবা। ডিজিটাল মার্কেটিং এড করবা, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এড করবা, ডিজিটাল মার্কেটিং ম্যাটেরিয়ালস এড করবা, তারপরে এড করবা লিড জেনারেশন, তারপরে হইছে গিয়া সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন। এখন আমার একটা একটা করে আমি এড করি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে নি? আছে। ম্যানেজমেন্ট আছে, দিলাম। তারপরে দেই SEO, পুরাটা লিখতে হইব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে দেই ইমেল মার্কেটিং, তারপরে দেই আমরা কোনটা, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, ফেসবুক অ্যাডস। ইনো আপনারা পুরা 25টা দিবা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তারপরে দিবা গুগল অ্যাডস। কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এখন দেই লিংকডইন, তারপরে দেই পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট এই রিলেটেড কিছু নাই, খালি পিন্টারেস্ট আছে। তারপরে কিটা দেওয়া যায়, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। মানে ইনা চেষ্টা করবা নানি আপনার মানে সব ধরনের স্কিল গুলা রাখার লাগি, যারা গ্রাফিক্স আছে গ্রাফিক্সও রাখতে পারবা। গ্রাফিক্স ডিজাইন আইবনি, খালি দিয়ে গ্রাফিক ডিজাইনটা আছে নি, আমি ওটা নেই স্টেমিং গ্রাফিক্স ডিজাইন। যারা গ্রাফিক্সের খাস ক্যানভাতে মোটামুটি পারবা আপনারা, তো গ্রাফিক ডিজাইনটা অ্যাড করে নেন, সমস্যা নাই। আপনারা দরকার হয়েছে মানে আপনারা মানে স্কিলটা দেখা নিতে পারবা যে আপনারা অনেক ধরনের স্কিল আছে,
আমরা ইনো কয়টা অ্যাড করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 লাস্ট একটা অ্যাড করি লাস্ট একটা কি হইব ইনস্টাগ্রাম মার্কেটিং তো আমি টোটাল কয়টা অ্যাড করলাম 15টা অ্যাড করলাম তারপরে এখন আমি নেক্সটে যাই এখন হইছে ইয়োর প্রফেশনাল রোল ইনো আমার কি হইব খুব কাছে ডিজিটাল মার্কেটার এন্ড SEO এক্সপার্ট দিয়ে আপনারা নেক্সট গেলা এখন এই জায়গা কিটা করতে হইব আপনারা এক্সপেরিয়েন্স গুলো আপনারা এড করতে হইব তো আমরা এক্সপেরিয়েন্স গুলো এড করি ফার্স্টে আপনার দিতে হইবে একটা টাইটেল মানে আপনি কিটা কাজ করে দিছেন আপনারা দিলেই বা মনে করুকা সোশ্যাল মিডিয়া মার্কেটার মানে ইনো আপনি পোর্টফোলিও একটা সাজাইতা এখন আপনি মনে করেন একটা কোম্পানির সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে কিটা কাজ করছেন কোন কোম্পানির কাজ করছেন আপনারা যে কোনো একটা নাম যে কোনো কোম্পানির নাম দিলেন হ্যাঁ আমরা এজেন্সি দেন ফাইবার দেন আপওয়ার্ক দেন আপনারা দিতে তো আমরা দেই কিটা ভীষণ রেপিটেটিভ আপনারা নানি কিটা করবা আপনারা এজেন্সি গুলার নামগুলা নানি বিভিন্ন জায়গায় অ্যাড করার ট্রাই করবা তখন গিয়া এগুলা মানে আপনারা কিওয়ার্ডের কিন্তু র্যাঙ্ক গুলা বাড়বে বিষয় বুঝছেন এটা ভীষণ রেপিটেটিভ আমরা কিটা ও কোম্পানির সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে আমি কাজ করছি লোকেশন আমি কোন জায়গা সিলেট না দিয়া বাংলাদেশ দিই সরি তেগু সিলেট দিতে হইব এটা কান্ট্রি দিতে হইব বাংলাদেশ ওকে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রুল আপনারা অবশ্যই দিবা আপনারা কাজ কররা বিষয় বুঝছেন এটা মান দিলেই বা আপনারা মে চলেন না এখন আমরা দিলেই এপ্রিল আর এটা দিলাম 2024 থেকে আমরা কাজটা করলাম ডেসক্রিপশন দিলে দিবা না দিলে কোনো আপত্তি নেই দিয়ে আপনারা হ্যাঁ কান্ট্রি দিছি না তো ইলা করে আপনারা একাধিক এক্সপিরিয়েন্স আগে লাগাইতে পারবো তো আমরা যত এজেন্সি আছে আমি একটা করে লাগাইয়া দেখাই ও একটা অ্যাড করলাম সোশ্যাল মিডিয়া মার্কেটার আমি কোনটা আসলাম ভীষণ রেপিটেটিভ আসলাম এখন আমি আরেকটা অ্যাড করি জাস্ট অন প্লাস চিহ্ন দিবা এখন আপনি দিবা কিটা না না আগে একটা টাইটেল দিতে হইব আপনি দিবা এসইও এক্সপার্ট এসইও এক্সপার্ট কোম্পানি দিবা টেকনোটাইট কনসালটেন্সি টেকনোটাইটটা পাইছে টেকনোটাইট ইনা জানি যে কোনো কোম্পানির নাম দিলে বড় বড় কোম্পানিতে নাম দিন কোনো আপত্তি নেই যে কোনো কোম্পানির নাম দিতে বাট আপনি আমাদের এজেন্সির নামগুলা দিন না এখানে একবারে লিগ্যাল ওয়ে তুই গেল কোনো আর জবাব দিয়ে লাগলো না লোকেশন দিলেইলা এগুলো দিলেইলা মনে করুক ঢাকা আর কান্ট্রি দিলেইলা বাংলাদেশ এগুলো দিবা আপনারা আই এম কারেন্টলি তখন কি আপনার এক্সপিরিয়েন্স আর এড হইব এগুলো দিলেই বা ধরলা আপনি মার্চ 2023 সাল থেকে শুরু করা ডেসক্রিপশন দিলে হইব না দিলে হইব যদি দেইন একটা দিলেন যেন আমি লাস্ট আর একটা অ্যাড করমু আর আপনারা তো আমরা যে এজেন্সিগুলো আছে কিতাম ফার্স্টে টেকনোটাইট নেক্সট আইটি তারপর হইছে ফার্মরাইজ তারপর হইছে ভার্চু ভিউ আর রিচ ভাইব একটা আছে আর আপনারা তো টোটাল আপনারা 6টা একবারে লিগ্যাল ওয়ে অ্যাড করবেন আপনারা কেউ যদি কোনো জায়গায় জব করিয়া তখন এগুলো অ্যাড করবা বাট এগুলা যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড থাকে তখন অ্যাড করবা যদি রিলেটেড না থাকে অ্যাড করার দরকার নেই এখন ইনো কিটা দেওয়া যায় একটা
সোশ্যাল মিডিয়া দিলেইছি, মার্কেটিং এক্সপার্ট দিব, মার্কেটিং ম্যানেজার। এখন দিলেই আমরা ফার্মরাইজ, ফার্মরাইজ আইটি, জব লোকেশন সিলেট, আর কান্ট্রি আমরা তো 100% বাংলাদেশ হইব। আই এম কারেন্টলি, এটা দিলেইলা আপনারা মার্চ, এগুলো দিলেইলা 2024 দিয়ে আপনারা সেভ করে নিলা। আমি অন্য কয়টা অ্যাড করছি, 3টা, আপনারা আরো একাধিক অ্যাড করবা, বিষয় বুঝছেন। আমরা যে এজেন্সিগুলো আছে দিয়া আপনারা নেক্সট এড ইওর এডুকেশনও গ্যালারি ইচ্ছা মতো অ্যাড করতে পারবা। বাট তারপরেও মেবি একটা লিমিট আছে, তারপরে যতটুকু দিতে পারবা, জন নিত না অনষ্ট হয়ে যাবে। এখন ওই জায়গায় কিতা করবো, আপনারা এডুকেশন গুলো অ্যাড করবা। তো এই জায়গায় আপনারা বারবার করে আমি এগুলা, আপনারা যে কোনো দেশের নাম দেন, যে কোনো দেশের বিশ্ববিদ্যালয়ের নাম দেন, আপনার নিজের নাম দেন, কোনো সমস্যা নাই। তো আমি জাস্ট দিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি। দেশের বাইরের নাম দেন, কোনো আপত্তি নেই, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আর ডিগ্রি দিলেইলা কোনটা, বিবিএ, বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। মার্কেটিং রিলেটেড কিছু আসেনি না। ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে যেটা দিবা, এগুলো তো ফ্যাক্ট আমার দিলে ভালো আর কি, আপনার প্রোফাইলটা মানে 100% কমপ্লিট হইল। ফিল্ড অফ স্টাডিটা আপনারা দিলেই বা মার্কেটিং, মার্কেটিং দিলেই না। মোহাম্মদুল্লাহ আপনারা 2019 সালে শুরু করছেন আর 2023 সালে কমপ্লিট করে লিয়েছেন, 2023 সালে আপনারা কমপ্লিট করে লিয়েছেন ধরলাম। ওকে, দিয়া দিলেইলা CGPA 3.75 আউট অফ 4, মানে আপনি 4 এর জায়গা 3.75 পাইছেন। তারপরে সেভ দিলেইলা। তো ইনা আপনারা একাধিক অ্যাড করেন, যেন সমস্যা নাই। যারা ব্যাচেলর অনার্স কমপ্লিট করছেন, মাস্টার্স কমপ্লিট করছেন, তারা দিবা। যারা কমপ্লিট করছেই না, তারাও একটা অ্যাড করে নেবে। এগুলো আহামরি কোনো না, এগুলা সাজাইলে মানে প্রোফাইলটা দেখতে ভালো লাগবে, বিষয় বুঝছেন নাকি? এগুলার কোনো ভেরিফিকেশন বা কিছু চাইতো না। এখন আমি দেই নেক্সট এড ল্যাঙ্গুয়েজ এড করবা। তো এটাত ইংরেজি 100% থাকবো। তো ইনপ্রফিয়েন্সি ইংলিশটা অটোমেটিক থাকবো। তো এটা হোক আছে ইংলিশটা আমরা কোনটা সিলেক্ট করতাম, আমরা 100% ফ্লুয়েন্ট এড করবো। এরপরে আমরা কোনটা এড করবো, এখন আমি এড করবো ফ্রান্স। এখন এটা হোক আছেন আমি কিটা এড করতাম, হোক আছেন আপনারা 100% আমরা কনভারসেশনালটা এড করবো। তারপরে দেই জার্মানি, মনে হয় 5টা না 6টা মনে এড করা যায়। জার্মান দিয়ে আমরা এটা আন, বাকি সব আমরা কি তুই মানিগুলা হিন্দি বাংলা এগুলা দিয়া কোনো লাভ নাই, বেখামা একটা নষ্ট করি লাভ নাই। বুঝলা না, কানাডা পায় না এখানে। কানাডা দেখি পাইল না, কাহিনী কিটা। হ্যাঁ, ইউনাইটেড কিংডম তো এগো মানে দেশের নাম, আমরা চাইলাম স্পেনিশ, তো আচ্ছা স্পেনিশ দিলে, বাট কানাডা আইলো না, বুঝলা না কাহিনী কিটা। দেখ মনে লাস্ট মানে আরো একটা অ্যাড করা যায়,
দেখিছেন ইংলিশ কানাডা দি কানাডা আইনি আইতো না ধ্যান পর্তুগিজও দিলে পর্তুগিজ গিয়া আর বাকি সব কিন্তু বারবার হইরাম কনভারসেশনাল লেভেল হইব তারপরে রাইট নেক্সট রাইট এন ওভারভিউ এখন এই জায়গাতে আপনারা কিতা দিবা আপনারা সম্পর্কে হালকা একটা ডিসক্রিপশন দিবা একবারে হালকা ওদুকা এটলিস্ট 100 ক্যারেক্টারের উপরে যে কোনো উপায় হইতে হইব যে আমি কিতা করলাম জাস্ট আপাতত ফাইবার দিকে আনিলেইমু বাট আপনারা পারফেক্ট একটা ডেসক্রিপশন আছে নানি ও ডেসক্রিপশনটা আপনারা দিবা ডিজিটাল মার্কেটিং তা আমি তার ডেসক্রিপশনটা পুরাটাও নেই কি আমি কিতা করলাম আমি তার ডেসক্রিপশনটা হুবহু নিলাম বাট আপনারা কোনো সময় কপি দিবেন আপনারা পারফেক্ট স্কিলগুলো সুন্দর করে দিবা আমি জাস্ট টাইম বাঁচানির লাগি দিলাইলাম আর কিচ্ছু না সবার তো মোটামুটি আশা করা যায় ডেসক্রিপশন গুলো আছে দিয়ে আপনারা কোনটা গেলা নেক্সট সেট ইওর রেট মানে কি দেখো কাছেন আপনি যদি আওয়ারলি যদি কাজ করেন আপনি আওয়ারলি কত ডলার একটা ক্লায়েন্টের কাছ থেকে নিবা বিষয় বুঝছেন নাকি তা তো প্রথম হিসাবে আপনারা $5 দিন $10 দিন আপনারা ইচ্ছা তো আমি $10 দিন $5 দিন আপনারা ইচ্ছা বাট আমি কোনো সময় আওয়ারলি লইতে কাজ আমি লই না কারণ এগুলা লইলে পেরা বেশি কারণ কি তার লাগে আপনি যদি 6 ঘন্টা যদি কাজ নেন আপনি কিন্তু কলা কিন্তু ওপেন রাখতে হইব আপনি দল্লা যে আপনি ইগো ওপেন রাখি এখন অন্য ই ব্রাউজারে গিয়ে গেম খেলাইলে হইতো না আপওয়ার্কে কিন্তু 2 মিনিট বাদে বাদে কিন্তু স্ক্রিনশট নেয় বিষয় বুঝছেন তো এগুলা মানে খুব পেরা কাজ ওই লাগে আমি সবসময় এগুলো অ্যাভয়েড করি বাট দেওয়া লাগবে তো একটা তো আপনি যদি আওয়ারলি যদি $10 নেন তে আপওয়ার্কে কত তার কয় $1 তার চার্জ কাটিয়ে রাখবো তে আপনি কত পাইবা টোটাল $9 এই যে আপনারা যেহেতু নতুন আওয়ারলি আপনারা জাস্ট $5 দিয়া রাখবা $10ও দিয়া রাখুন কোনো আপত্তি নেই বিষয় বুঝছেন এগুলো আপনার ইচ্ছা দিয়া আমি যদি $5 কাজ করি 1 ঘন্টা তে ফাইবারে আপওয়ার্কে তার চার্জ কাটি নিব 0.5 তে আমি পাইমু কত 4.50 এখন কোনটা যাইমু আমি নেক্সট এড ইওর ফটো এন্ড লোকেশন তো আমরা যাই এখন ফার্স্টে একটা পিকচার দিবা আগে আমরা সময় মুখ মানে হাসি না থাকলে পিকচার গুলা নিত না বাট এখন সব ধরনের পিকচার নেই তো আমি অনেক একটা পিকচার দেই বাট আপনারা প্রফেশনাল পিকচার দিবা বারবার কইরাম আমরাও স্যারের পিকচারটা দিলেই আপনারা ইলা পারফেক্টলি সামনে পিছে করিয়া আপনারা দিবা এগুলা থেকেও আবার ওই যে কার্টুনের পিকচার গুলা একটু অ্যাভয়েড করার ট্রাই করবা নইলে যে কোনো সময় অ্যাকাউন্টটা ব্যান করে লিব এখন ডেট অফ বার্থ দিন $2001 এপ্রিল 11 দিলেইলা আপনারা পারফেক্টলি ডেট দিন যেন কান্ট্রি তো 100% বাংলাদেশ হইব হ্যাঁ স্টেট অ্যাড্রেস তো হইব দল্লা যে যেটা আছে ওটা দিলেইব ভোটার আইডি কার্ড অনুযায়ী জন নারপার কুমারপাড়া আমি দেওয়ার লাগে একটা দিলাম ইগু কিতা ইগু অপশনাল দিলে হইব না দিলে হইব ইনো যখন সিটি দিব অটোমেটিক কোডটা তুলি লিব আমি যখন ওই জায়গা সিলেক্ট দিব দেব অটোমেটিক কিন্তু একটা কোড তারা দিলেইছে জি আনি নামটা পুস্টার করে কত হইব আমরা তো একটিছে এখন আপনারা যদি অন্য কেউ অন্য কিছু থাকে ওটাও দিবা সমস্যা নাই এনআইডি দিলে বালা বেস্ট আর কি এখন দিবা আর কি নাম্বারটা দিবা 93770894 আমি অন্য একটা নাম্বার এড করাম বাট আপনারা পারফেক্ট একটা নাম্বার দিবা এখন হইল কি আমার মেইন কাজ আইলো কোনটা রিভিউ ইওর প্রোফাইল তো আমরা যখন ওই জায়গা আইতাম না
তখন গিয়া কিন্তু আমরা অ্যাকাউন্টটা নানি সাবমিট প্রোফাইল মারার পরে অ্যাপ্রুভ করতো না আমরা সময়, বাট এখন কিন্তু সেকেন্ডের ভিতরে কিতা করিলাই অ্যাপ্রুভ করিলাই। সাবমিট প্রোফাইলও মারি যদি কপাল বালা থাকে অ্যাপ্রুভ হয়ে যাব, যদি কপাল যদি একবারে বাজে থাকে তে অ্যাপ্রুভ করতো না। তো এগুলোর সাথে সাথেও কিতা করিলাই তারা অ্যাপ্রুভ করিলাই। এখনো দোকাইনো কিন্তু তারা কিতা কইছে ইওর প্রোফাইল ইজ সেদি নাও, ও দোকাইনো কিন্তু এখন তারা কানেক্ট কিনার কথা কইছে, ঘটনা বুঝছেনি। তো আমরা তো আপাতত কানেক্ট কিনতাম না। আপনার 100টা কানেক্ট কিনতে হইলে আপনার কত ডলার আপনি খরচ করবা? হ্যাঁ, কানেক্ট কালকে কালকে বুঝবা, কালকে বা পরশু দিন আস্তে আস্তে বুঝবা। তা আমরা এখন ব্রাউজ, আমরা তো এখন তো কিনতাম না, সো আমরা এখন ইয়ত যাই উইদাউট বিডিং ও যাই, আমরা মানে কিনতাম না। ও তো এখন আমি কিতা করে লইছি, মোটামুটি আমি প্রোফাইল ক্রিয়েট করে লইছি, আমার 90% আমার ওকে হয়ে গেছে। ও দুঃখ আমার কিন্তু এখন মোটামুটি একটা প্রোফাইল হয়ে গেছে। আর ও দুঃখ এখন জবগুলা কিন্তু আওয়া শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিডেড, ও জিনিসগুলা নিডেড, ওগুলা অ্যাপ্লাই করতে হইলে কানেক্টটা লাগবে, বিষয় বুঝছেন নাকি? তা তো এগুলা কালকে বা পরশু দিন আপনারা কইমু। তো ইনো কানেক্ট দেখার কয়টা জিরো, বাট আজ থেকে 1 বছর আগে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তারা প্রত্যেক মাসে 50টা না 60টা ফ্রিতে পায়, বুঝছেন নাকি? সো আপনারা যদি পরিচিত কারোর আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকে তারটা যদি পারেন টেকা দিয়ে হইলো কিনে আনিলেন যেন, কারণ তারিনও কিন্তু প্রত্যেক মাসে কিন্তু 50টার মতো ফ্রি কানেক্ট দিতে, তার মানে মিনিমাম $50 মতো, সরি $10 মতো আপনি ফ্রি কানেক্টটা পাইবা। আই থিঙ্ক 160। তো আনবাট এখন নতুন অ্যাকাউন্টও কিন্তু এগুলা দেয় না, এগুলা টেকা দিয়ে কিনা লাগে। এগুলাকে আপনারা দেবা, এটা প্রচুর ফ্রিল্যান্সার আছে, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখি দিছে আর কোনো খবরও নাই, ফ্রিল্যান্সিং কে বাদ দিলেছে। তারারে আপনি সিস্টেমে মাতি আনিলেই যেন আবার কইনা যেন যে এখন নতুন অ্যাকাউন্টও কানেক্ট দেয় না, তখন গিয়ে হে দামটা বাড়াই দিব। কব ভাই যে মানে সিস্টেমে একটু বুদ্ধি খাটাইয়া তার কাছে গিয়ে অ্যাকাউন্টটা আনিলেই যেন। পারবা পারবা পারবা, আমি যতটুকু জানি পারবা, কিন্তু আমি কোনো সময় করিয়া দিচ্ছি না, বাট 100% করার কথা, চেঞ্জ হওয়ার কথা। এখন আমি আমার প্রোফাইলও যাই। ওকে, আমার মোটামুটি কিন্তু ওদুকে আমি প্রোফাইলটা কিন্তু ওদুকে এখন ইনাই আপনি প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করতে পারবো। ওদুকে ইনো হইছে গিয়া কিন্তু পোর্টফোলিও, আপনারা পোর্টফোলিও ইনো কোনটা দিলাইব যে বিফোর আফটার ওর প্রত্যেকটার পোর্টফোলিও আপনারা দিবা, ফেসবুকর দিবা, ইনস্টাগ্রামর দিবা, লিংকডইনর দিবা, পিন্টারেস্টর দিবা, রেডিটর দিবা, প্রত্যেকটার কিতাব বিফোর আফটার ওর ও জায়গাতে আপনারা পোর্টফোলিও দিবা, বিষয় বুঝছেন নি কিতাব? ওদুকে ইনো কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস আপনারা চেঞ্জ করতে পারবো, অন্য ক্লিক করলে আপনারা প্রত্যেকটা জিনিস আপনারা কিতা করতে পারবা, চেঞ্জ করতে পারবা। তো এখন আমি প্রোফাইল সেটিং এ একটা ক্লিক দিই, আমরা প্রোফাইলটা খুব কাছে নিগু, মানে এই জায়গাত কোন অপশনটা থাকতো, পাবলিক থাকতো না অনলি আপওয়ার্ক ইউজার থাকতো আর প্রাইভেট থাকতো, 100% পাবলিক থাকবো। এখন হইছে প্রজেক্ট প্রিফারেন্স, এটা আপনারা খুব কাছে কোনটা রাখতা, 100% শর্ট এন্ড লং দুটো আপনারা রাখবা। এখন এক্সপিরিয়েন্স লেভেল এগুলো আপনার 100% এক্সপার্ট। এখন এই জায়গাতে এসে ক্যাটাগরি, ওই যে আমি ফার্স্টে ক্যাটাগরি দিতাম, চাইলে আপনারা ওই জায়গা থেকে কিটা করতে পারবা, চেঞ্জ করতে পারবা। এখন হইছে ইনো হইছে স্পেশালাইজ প্রোফাইল। আপওয়ার্কর একটা সুবিধা হইল গিয়ে আপনি একটা অ্যাকাউন্টের ভিতরে আপনি 3টা প্রোফাইল খুলতে পারবা, বুঝছেন নাকি? তার মানে একটা ধরলা আপনি খুললা যেটার মার্কেটিং এর উপরে, আর একটা করলা আপনি যারা এসইও এর উপরে এক্সপার্ট হইবা তারা এসইও এর উপরে একটা প্রোফাইল খুলবা, যারা গ্রাফিক্স এর কাজ করেন গ্রাফিক্স এর উপরে প্রোফাইল খুলবা। তার মানে আপনি একটার ভিতরে 3 ধরনের কিতা পারবা, প্রোফাইল ক্রিয়েট করতে পারবা। তো আমি এখন একটা করমু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে, ফার্স্টে তো করছি একটা ডিজিটাল মার্কেটিং এর উপরে নানি, তো এখন আমি কোনটা করমু, ডিজিটাল মার্কেটিং, সরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে। তো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার কাজ মোটামুটি আপনারা সবাই এখন এক্সপার্ট আসেন বা পারবা, তো আমরা অন্য ক্লিক করবো এড স্পেশালাইজ প্রোফাইলে ক্লিক করবো। করার পরে এখন আমি ওই জায়গাতে এখন আমি কি দেওয়া শুরু করবো, আমি সিমৌরো মারি এখন আমি ওই জায়গাত মারি দেখি সোশ্যাল মিডিয়া রিলেটেড কিছু আসেনি।
ওদু কাইনা কিন্তু আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ক্লিক দিলাম, দেওয়ার পর আমি কোনটাত গেলাম, কন্টিনিউ গেলাম। দরজা খুলে নেট স্লো হয়ে গেছে। ওকে, এখনো তো সোশ্যাল মিডিয়ার ইনো বিভিন্ন অপশন গুলো আছে, এগুলো আপনারা চোখ বন্ধ করে ইচ্ছা মতো আপনারা ক্লিক করিলেন যেন, এগুলা কিচ্ছু না, মানে এগুলা ইচ্ছা মতো যা আছে সব ক্রিয়েট করিলেন যেন, কোনো সমস্যা নাই। এগুলা আইতেও তাবো আস্তা, মানে যাও আছে সব ক্লিক করে লিবা, পারই না না পারেন সব ক্লিক করে লিবা, সব ক্লিক করে লিবা, কোনো রাখারাখি নাই। আদার স্কিল যদি সাইন নিচ থেকে আরো কিছু এক্সট্রা আপনি এড করতে পারবা, বিষয় বুঝছেন তো। আমরা ইনো করা লাগে না, কারণ ইনো আমরা যে পরিমাণ সিলেক্ট করছি আর লাগেরও না। তো আপনারা আবার দেখিয়া দেখিয়া আপনারা যে কাজগুলা পারেন আবার এগুলা আবার সিলেক্ট করবা, এগুলা আবার বাদ দিয়া দিবা না, বিষয় বুঝছেন নি এটা। এরপরে কোনটাত গেলা, সেভ এন্ড কন্টিনিউ গেলা। এখন আইছে ইয়োর রুল, ইয়োর টাইটেল। এখন এই জায়গাতে আমরা কিতা দিমু, আমরা দিমু কিতা, সোশিয়াল মিডিয়া দিয়া মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট দিয়া সেভ এন্ড কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এখন এই জায়গায় কিতা করতে হইব, সোশ্যাল মিডিয়ার উপরে একটা ডিসক্রিপশন লিখতে হইব। এখন এই যে ডিসক্রিপশন গুলো আইছে এগুলা হোক কাছে কোনটা আইছে, ওই যে আগে যেগুলো করছিলাম ওগুলো আইছে, তো এগুলো আপনারা ডিলিট দিবা, ডিলিট দিয়ে আমি 5 বার থেকে আনি নিলাম। আপনারা পারফেক্ট একটা ডিসক্রিপশন দিবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে। তো আমি ওই জায়গা দিলাই সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো আমি কিতা করি, জাস্ট তার পুরাটা কপি করিলি, দিলে কন্ট্রোল বি, বারবার করে। এখন আমি কপি মারছি করে, এখন আপনারা যদি দেখেন আমরাও মারি আপনারা লস হইব, সোজা কথা। আপনারা তো এক একজনের কিন্তু এক এক ধরনের স্কিল, যেগুলা যত অর্গানিক লেখা তত কিন্তু আপনার স্কিল বাড়বো, আপনার কন্টেন্ট লেখার ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর স্কিল বাড়বো, এটা মনে রাখেন যেন। ডিএন কিতাব দিলা, সেভ এন্ড কন্টিনিউ দিলা। এখন হইছে এটাও কোনটা যাইব কি, রিভিউ যাইব কি, আমরা ওনা রিভিউ ক্লিক দেই। এখন কিন্তু এগো কি হয়ে গেছে, রিভিউ গিয়া তো ওই জায়গায় জাস্ট পাবলিশ মারি, আমার কি হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। এখন তো আমার একলাই কিন্তু দুইটা হয়ে গেছে, ওদিকে একটা হইছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, আর আরেকটা হয়ে গেছে কোনটা, জিটার মার্কেটিং এনএসসি এক্সপার্ট। আপনি চাইলে আরেকটাও করতে পারবা, অন প্লাসও মারি চাইলে আরেকটাও করতে পারবা। টোটাল আপনারা কয়টা করতে পারবা, 3টা ক্রিয়েট করতে পারবা, বিষয় বুঝছেন নাকি? তা ওরকম আপনারা 3টা ক্রিয়েট করতে পারবা। আর ইনো আপনারা পারফেক্ট পোর্টফোলিও গুলা দিবা। আর ও দুকা ইনে একটা অপশন আছে কিন্তু ভিডিও ইন্ট্রোডাকশন, এটা আপনারা দেওয়ার ট্রাই করবা। আপনারা কিতা করবা, একটা ভিডিও বানাইবা নিজের সার্ভিসের উপরে, একটা ভিডিও বানাইবা, বানাইয়া কিতা করতে হইব, এগু আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিতে হইব। আপলোড দিয়া আপনার ও জায়গাত ও ইউটিউবের লিংকটা দিতে হইব। আপনি যে কোনো উপায় বুঝছেন নাকি তা ভিডিওটা দেওয়ার ট্রাই করবা। আপনারা যেদিন রেডি হইয়া আইবা এদিন একটা শর্ট একটা ভিডিও বানাইলি বা নিজের উপরে যে আমি ডিজিটাল মার্কেটিং এসসি এক্সপার্ট। আপনি কিতা ও দুকা এই জায়গাতে আপনার যখন আপনি ইউটিউবে আপলোড দিবা নানি, আপলোড দিয়ে ওই জায়গাত কিতা দিতে হইব, লিংকটা দিতে হইব, ইউটিউবের লিংকটা দিতে হইব, ভিডিওর লিংকটা। সো আপনারা ইনো দিলে বেটার, কারণ এই জিনিসগুলা কেউ করে না, এই ভিডিওগুলা কেউ দেয় না। তো এগুলা যদি আপনারা দেন আপনারা একটু অ্যাডভান্টেজ হইবা, এটা মনে রাখুন যেন। পারফেক্ট হইবে এবং ইউ রিচ করার সম্ভাবনা কিন্তু বেশি। আর ইনো হইছে গিয়া ইয়োর প্রজেক্ট ক্যাটালগ, এগুলা তো হইছে গিয়া আমরা হালকি জিনিসগুলা দেখবো, ইগোর এটা হইছে গিয়া মেইন কাজ, ঘটনা বুঝছেন। আর ইনোর হইছে গিয়া জানেন আপনি যদি প্রথমে যদি একটা কাজ পাইলেন নানি, আপনি কিন্তু অটোমেটিক এই জায়গাতে আপনার একটা ব্লু মার্ক চিহ্ন দিলেইব, ভেরিফাইডটা দিলে। আগে ভেরিফাইডটা পাওয়ারটা আবাসলে, এখন আপনি অর্ডার কমপ্লিট করার আগে যদি ক্লায়েন্টের কাছে খালি যদি কাজটা অ্যাকসেপ্ট করেন নানি,
আপনারে ভেরিফাইড দিলেইব, বুঝছেন নাকি? আর অ্যাকাউন্ট খোলার পরে দেব অনেক বাটপার আইব, অনেক বেশিরভাগ আপনার বাটপার হলাই আপনার নক দিব। তো আপনারা কিতা করবা, একটু বুদ্ধি খাটাইয়া কিতা করে দিবা, বাটপারা খাতে খাসতে অ্যাকসেপ্ট করে লইবা। অ্যাকসেপ্ট করলে আপনার অ্যাকাউন্টটা কি তুই দিব, ভেরিফাইড দিব, ব্লু মার্ক চিহ্ন দিলেইব। আর আপনি অ্যাকসেপ্ট করার পরে তারে আবার আপনি মাতিয়া আবার খাসটা কিতা করে লইবা, রিমুভ করে লইবা। বাট আপনার কিন্তু ভেরিফাইডটা তখন কিন্তু আপনি পাই লইবা। চাইলেও টেকনিকটা আপনি খাটাইতে পারবেন, বিষয় বুঝছেন নাকি? কারণ আপওয়ার্ক তো যেহেতু আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি নানি, এখন তো খালি বাটপার হলে আপনার মেসেজ দিব। তো আপনার তোরে আমি মানে পরের ক্লাসগুলা দেখাইমু আর কি, যে কোনটা বাটপার কোনটা না, বা খেরে আসলে দেখলে বুঝা যাইব যে হে রিয়েল, কোনটা দেখা যাইব হে ফেক। প্রত্যেকটা জিনিস আপনি ইজিলি দেখতে পারবা। আর ওই জায়গাটা আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটা পাইবা, বিষয় বুঝছেন? তো আপনারা যারা পোর্টফোলিওর মধ্যে তিনটা প্রজেক্ট যেহেতু খোলা যায়, সরি তিনটা প্রোফাইল ক্রিয়েট করা যায়, এর মধ্যে একটা তো আপনার 100% যেটার মার্কেটিং এর উপরে করবা, একটা করবা এসইও এর উপরে, যদি আপনার এসইও যদি মনে করেন যে আপনি এক্সপার্ট হইতে পারবা। আর আরেকটা করবা গ্রাফিক্স এর উপরে, যদি গ্রাফিক্স এর কাজ পারেন। আর যারা যেটার মার্কেটিং লইয়া থাকতে চায় তারা একটা দিবা যেটার মার্কেটিং, একটা দিবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটা দিবা এসইও এর উপরে। কারণ এগুলো সম্পূর্ণটা আপনার উপরে নির্ভর করবে আসলে আপনি কোনটার উপরে নিজের এক্সপার্ট মনে করলা। ওকে, এটা নিয়ে আসার কোনো কোয়েকশন আসেনি। আর আপনি যদি ধরলা আপনি কিছু সার্চ দিয়া দেখতে, আপনি যদি ইউটিউব এসইও রিলেটেড কোনো যদি জব দেখেন, আপনি ওদিকে ইউটিউব এসইও মারেন, এসইও মারার পরে ওই জায়গা সিলেক্ট করতে হইব কিটা, জবটা সিলেক্ট করতে হইব। তখন জব মারি হলা এন্টার মারেন, তখন গিয়া ইউটিউব এসইও রিলেটেড যত জব আছে আপনার কিন্তু সামনে আইব, দেখলানি? জবর কিন্তু অভাব নাই, আপনার অ্যাকাউন্ট খুলে দেবার জবর কোনো অভাব নাই। এখন আপনি চাইদা যে ইউটিউব এসইও রিলেটেড প্রজেক্ট দেখতা, তখন কি আপনি অন মারবা ইউটিউব এসইও, জবর জায়গায় আপনারা কোনটা সিলেক্ট করবা, দেওয়ান কাজও করেন না, ওকে প্রজেক্টও মারবা, তখন আবার লেখা লাগবে ইউটিউব এসইও দিয়ে এখন এন্টার মারেন। এখন ইউটিউব এসইও রিলেটেড প্রজেক্ট গুলা কিন্তু আইব, মানে গিগ গুলা আইব। আপওয়ার্কও প্রজেক্ট, মানে এগুলার প্রজেক্ট, আর ফাইবারে এগুলো হয় কি কো দুকা তারা এগুলার উপরে দুকা তারা কত কাজ কমপ্লিট করছে ইউটিউব এসইওর উপরে, হে 87 1191 বুঝজানি কি পরিমাণ তারা কাজ ইনকাম করছে, মানে কাজ করিয়া ইনকাম করছে পুরা, মানে তারা একটা অ্যাকাউন্টের মাধ্যমে অনেক আছে তার পুরা ক্যারিয়ারটাও চেঞ্জ হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে, বুঝছেন? ওগুলা এগুলা তার কি আপনি যখন আপওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করিলেই বা বুঝিলেই বা যে আপনি একটা জায়গায় নতুন ব্যবসা শুরু করছেন, এখন সম্পূর্ণটা নির্ভর করবে আপনার উপরে। আপনি যদি সময় দেন, শ্রম দেন, কপাল যদি আপনার থাকে তেতে বা খুব বালা কিচ্ছু করতে পারবেন। যদি কপালও না থাকে আপনার কিতা করতে হইব, প্রচুর সময় দিতে হইব, প্রচুর কাটাকাটি করতে হইব। ওই যে তারা সামনে আইছে, তারা খেনে সামনে আইছে, ও দুকা হে 2600 একটা পাইয়া একবারে সামনে, হে আবার 719টা রিভিউ পাইয়া হে আবার খেনে সেকেন্ড আইলো, নিয়মিত আবার কথা আসলানি 1191 দিয়ে। তো ওই জিনিসগুলো আপনারা রিসার্চ করবা, আপনারা ওলা ক্লিক করে দেখবা হে আসলে এমন কোন জিনিস কিটা, মানে ইমেজ দিছে কিটা, দিছে কিওয়ার্ড গুলা দিছে, ওই জিনিসগুলো আপনারা রিসার্চ করুন। রিসার্চটা যদি আপনি দৌড়ি লইতে পারেন, আপনারা মানে সাফল্য কেউ মানে ঠেকাইয়া রাখতে পারবো না। এলা প্রচুর ফ্রিল্যান্সার আছে, তারা ফাইবার অ্যাকাউন্ট যদি আজকে নষ্ট হয়ে যায়, 2 দিন কুলিয়া 1 সপ্তাহের মধ্যে হয় ও দেখো আমারটা র্যাঙ্কও যাইব কি, একবারে ডাইরেক্ট র্যাঙ্কও যায়, কারণ তারা সিস্টেমটা দৌড়ি লইছে কিলা র্যাঙ্ক। আপনি যদি র্যাঙ্ক জিনিসটা যদি দৌড়ি লইতে পারেন যে আসলে ইনো প্রথম পেজও কোন জিনিসটা করলে র্যাঙ্ক হয়, আপনারে আর লাইফও কেউ আটকাইতে পারতো না। ওগুলো লাগি রিচার্জও সবচেয়ে বেশি সময় দিন, যেন রিচার্জও যদি সময় দিলেইতে পারেন আর রিচার্জটা যদি দৌড়ি লইতে পারেন, আপনার পুরো ফিউচারটা চেঞ্জ। এখন আপনি মনে করেন প্রজেক্টের জায়গাতে আপনি ট্যালেন্ট সিলেক্ট করলা, ট্যালেন্ট মানে কিটা, মানে ইউটিউব এসইও সার্ভিস কোন কোন মানছে দে ওই জিনিস তার প্রোফাইলটা দেখা যায়, অন্য দিলে ইউটিউব এসইও ট্যালেন্টও মারলে অন্য জিনিসগুলো আইব, এখন প্রোফাইল গুলো আইব। ওদেরকে এখন ও রিলেটেড কিন্তু তার প্রোফাইল গুলো আইছে, যারা এই রিলেটেড সার্ভিস দে ইনো কিন্তু তিন রকম হয়। ওদেরকে ইনো নেট তো বালা কম্পিউটারে লাগে হ্যাং করে লিস করবো না নি,
ই 3 নম্বর বেস দেখি মনে হয় আপনারা 9 নম্বর অলরেডি 7টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, বাট একটাও কিন্তু নষ্ট হয়েছে না। ওদের ট্যালেন্ট আছে, জবটা আছে, আর প্রজেক্ট আছে, জব আছে। একটা আমরা কোন জায়গায় আসলাম? তো আপনারা ওরকম আপনারা কাজ যাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা 2টা প্রোফাইল খুলবে, একটা করবা যেটার মার্কেটিং এর উপরে, আর আরেকটা করবা কোনটা আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে, আর বাকি একটা আপনারা খালি রাখবা। আপনারা যেটার উপরে এক্সপার্ট হইবা এটার উপরে আপনারা দিলেইবা। বিষয় বুঝছে নাকি তা? আর এটা ক্রিয়েট করে আপনারা হে লিঙ্কও আর লিঙ্কটিতে আপনারা কিটা করবা, এড করবা। আর যেহেতু এখন আপনার অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করে লইবা মেইন অ্যাকাউন্ট গুলা, তো এগুলা আপনারা চাইলে বায়োত সুন্দর করে লিঙ্কও জায়গা দিতে পারবা। বিষয় বুঝছে নাকি তা? আর এগুলা দিলে মানে ক্লায়েন্টে আপনারা সবচেয়ে বেশি ট্রাস্ট করবো যে না আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসও আপনার অ্যাকাউন্ট আছে। বিষয় বুঝছে নাকি তা? এগুলা আপনি যদি কোনো জায়গা ধরলা, আপনি যদি কোনো বড় কোনো জব মানে ফ্রিল্যান্সিং রিলেটেড জব আনতে চাই, আপনার ফাইবার আর আপওয়ার্ক কিন্তু আপনার একটা আইডেন্টিটি ক্রিয়েট করে, এটা মনে রাখুন যেন। ফাইবার আর আপওয়ার্ক কিন্তু আপনার প্রচুর একটা আইডেন্টিটি দিব। আপনি জবর ক্ষেত্রে এগুলাতে আপনার গ্রোথ থাকে, এগুলাতে কাজ থাকেন বালা মানে রিভিউ গুলাতেই থাকে, আপনার কিন্তু ইজিলি কিন্তু আপনি যে কোনো ইজিলি কাজ বা জব ইজিলি কিন্তু আপনি পাইবা। এটা মনে রাখুন যেন। যার কারণে ফাইবার এন্ড আপওয়ার্ক এগুলা মাস্ট ইম্পর্টেন্ট মার্কেট প্লেস। এগুলা আপনার আর যে কোনো উপায় মানে করা লাগবে। আপনি যদি ট্রেনার হইতে চান বা আপনি যদি বালা কিছু করতে চান ফ্রিল্যান্সিং, আপনার কিন্তু এই 2টা জিনিস আপনার যে কোনো উপায় দেখাইতে হইব। বিষয় বুঝছেন আপনি? কারণ আপনি মুখ দিয়ে কই লইতে পারো আমি 10,000 20,000 30,000 ডলার ইনকাম করছি, কিন্তু কেউ বিশ্বাস করবে না। কিন্তু আপনারা বিশ্বাস করবো কোনটা? ও প্ল্যাটফর্ম গুলা। বিষয় বুঝছেন? যার কারণে এগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলাতে আপনারা হিউজ টাইম এবং সময় দিতে হইব। তো ভিডিওটা অফ করিলেই আবার কান গেলে ফাইতা না। এখন কেউর কোনো কোয়েকশন আছে নি?